স্বামী স্ত্রীর মধ্যে দিনরাত অশান্তি হয়। অশান্তির কারণ একটাই, স্বামীটা বিনা কারণে বউটাকে সন্দেহ করে। এই সন্দেহের মাত্রা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। তারা বিবাহিত জীবনটা অর্ধেকটা পার করে ফেলেছে। তাদের এখন দুটো সন্তান আছে। সেই সন্তানদের সামনে দাঁড়িয়েই স্বামীটা বউটাকে দিনরাত গালাগাল করে। তাই বউটা একদিন স্বামীটাকে বুঝিয়ে বলছে, এতদিন তুমি আমার সঙ্গে নোংরা কথা বলেছো, আমি সহ্য করেছি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, ওদের সামনে আমার সঙ্গে নোংরা ভাষায় কথা বলো না, এতে আমার খারাপ লাগে। স্বামীটা তখন উত্তর দিচ্ছে, তুই যে কতটা খারাপ এটা আমাদের সন্তানদেরও জানা প্রয়োজন আছে। তাই গালাগাল যদি দিই ওদের সামনেই দেব, তোকে সহ্য করতে হবে। এই কথাটার উত্তরে তাদের বড় মেয়ে উত্তর দিচ্ছে, বাবা তুমি মাকে অসম্মান করছো আমার সামনে দাঁড়িয়ে, এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু কাল যখন আমার বিয়ে হবে, তুমি যখন জামাইয়ের সামনে আমার মাকে অসম্মান করবে, তখন কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তোমার জামাই আমাকে ধরে মারবে। সেদিন কিন্তু তুমি কোনোরূপ প্রতিবাদ করতে পারবে না। তার কারণ তুমি স্বামী হিসাবে আমার মায়ের কপালে যে কলঙ্কের দাগটা টেনে দিচ্ছ, এর ফল কিন্তু আমাকে ভুগতে হবে। কারণ ওই মায়ের সন্তান হিসাবে তোমার জামাই কোনোদিনই আমাকে সতী ভাববে না। এটাই সত্যি। দেখবে আমরা প্রতিটা বাবা মাই চায় সন্তানরা বিয়ের পরে যেন শ্বশুরবাড়িতে গিয়ে, বিশেষ করে মেয়েরা বিয়ের পরে যেন শ্বশুরবাড়িতে গিয়ে সুখী হয়। কিন্তু আমরা প্রতিটা বাবা কোনোদিনই নিজেদের স্বামী স্ত্রীর সম্পর্ককে সুন্দর রাখতে পারি না। তাই প্রত্যেকটা বাবা মার উদ্দেশ্যে এটাই বলবো, সন্তানদের জীবনে সুখ আনতে গেলে আগে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সঠিক করতে হবে, তবেই সন্তানরা সুখী হতে পারবে। ভালো থাকবেন প্রত্যেকে।